প্রিয় বন্ধুরা, উপকারী ভেষজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। স্ক্রিপ্ট করে চলে যাচ্ছেন? একটু থামুন, প্রকৃতির দিকে তাকান। পথের ধারে, খালের পাশে, প্রতিত জমিতে যে কাঁটাওয়ালা আগাছাটা চোখে পড়ে, যাকে আমরা অবহেলা করে এড়িয়ে যাই, সেই গাছটাই আজকের গল্প। যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হলো ঘাগড়া গাছ। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্য সত্তা। একদিকে ঔষধ, আর একদিকে মৃত্যু। লোকজ চিকিৎসায় বহু বছর ধরে ঘাগড়া গাছের পাতা ব্যবহার করা হয় চুলকানি, একজিমা, ফোড়া আর নানান ধরনের ত্বকের রোগে। কেউ পাতা বেটে লাগায়, কেউ আবার তেল বানিয়ে মালিশ করে বাত ব্যথায় আর জয়েন্টের যন্ত্রণা কমাতে। অনেক জায়গায় শোনা যায় ঘাগড়া নাকি সাইনাসের ব্যথা কমায়, নাক বন্ধভাব দূর করে, মাথার ভার হালকা করে। এইসব কথাই মানুষকে বিশ্বাস করায় এ তো দারুণ ঔষধি গাছ। কিন্তু এখানেই শুরু হয় আসল বিপদ। এই একই গাছের কচি চারা আর ছোট ছোট কাঁটাওয়ালা বীজ ভীষণ বিষাক্ত। একটু ভুল মাত্রা, একটু ভুল ব্যবহার, আর তাতেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি। ধীরে ধীরে শরীরের ভেতর নীরব বিষ হিসাবে কাজ করে। কিডনি বিকল হতে পারে, বমি, দুর্বলতা, চোখে অন্ধকার দেখা, আর শেষ পর্যন্ত মৃত্যুও। গবাদি পশুর জন্য এই গাছ আরও ভয়ঙ্কর। গরু বা ছাগল যদি ভুল করে ঘাগড়া গাছ খেয়ে ফেলে, তারা হঠাৎ দুর্বল হয়ে পড়ে, খাওয়া বন্ধ করে দেয়, অনেক সময় আর উঠে দাঁড়াতে পারে না। অনেক খামারি বুঝতেই পারেন না এই আগাছাটাই তাদের পশুর মৃত্যুর মূল কারণ। আর গর্ভবতী নারীর ক্ষেত্রে ঘাগড়া গাছ হতে পারে এক নীরব ঘাতক। গর্ভপাতের ঝুঁকি, ভ্রূণের মারাত্মক ক্ষতি সবই ঘটতে পারে অজান্তেই। তাই প্রশ্ন হলো, প্রকৃতি কি ভুল করে? না, ভুলটা করি আমরা। কারণ আমরা ভাবি প্রাকৃতিক মানেই নিরাপদ। কিন্তু বাস্তবতা হলো, সব প্রাকৃতিক জিনিসই ঔষধ নয়। ঘাগড়া গাছ আমাদের শেখায় জ্ঞান ছাড়া প্রকৃতি মিত্র নয়। সঠিক হাতে, সঠিক জ্ঞানে, সঠিক মাত্রায় এটি হতে পারে উপকারী। আর ভুল হাতে হলে এটি নিছক একটি বিষ। তাই মনে রাখবেন, ইন্টারনেট দেখে নিজে নিজে কখনো গাছগাছলা খাবেন না। অভিজ্ঞ চিকিৎসক বা কবিরাজ ছাড়া এই ধরনের গাছ ব্যবহার করবেন না। প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে সম্মান করুন, কিন্তু অজ্ঞতায় নিজের জীবন আর অন্যের জীবন ঝুঁকিতে ফেলবেন না। কারণ জ্ঞানই পারে ঔষধ আর বিষের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে। প্রিয় বন্ধুরা, এই ছিল উপকারী ভেষজ চ্যানেলের আজকের আয়োজন। আমার এই আলোচনা, ভিডিও এবং তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাথে থাকবেন।